প্যারিসের এলএসি প্রাসাদে বৃহস্পতিবার বৈঠকে বসেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সঙ্গে আরও ছিলেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন, পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক, ডেনমার্ক, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ফিনল্যান্ড সহ পশ্চিমা বিশ্বের আরও অনেক নেতা। এই বৈঠককে বলা হচ্ছে কোয়ালিশন অফ দ্য উইলিং, যেখানে ইউক্রেনের জন্য ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা হচ্ছে। রাশিয়ার সঙ্গে কোনো যুদ্ধবিরতি হলে ইউক্রেনকে কিভাবে নিরাপত্তা দেওয়া হবে সে বিষয়ে আলোচনা হয় বৈঠকে। ইউরোপের দেশগুলো সহ কানাডা, অস্ট্রেলিয়া, জাপান এই উদ্যোগে যুক্ত থাকলেও যুক্তরাষ্ট্র এখনও পুরোপুরি সায় দেয়নি। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বৈঠকে উপস্থিত ছিলেন, তবে ওয়াশিংটনের অবস্থান এখনও পরিষ্কার নয়। অনেক ইউরোপীয় নেতা মনে করছেন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া ইউক্রেনকে কার্যকরভাবে সুরক্ষা দেওয়া সম্ভব নয়। ম্যাক্রো অবশ্য বলেছেন তাদের সেনাবাহিনী ইতোমধ্যেই ইউক্রেনকে সহায়তার পরিকল্পনা করেছে, যা এই বৈঠকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হবে। এদিকে প্রাগে অনুষ্ঠিত ডিফেন্স সামিটে ন্যাটো মহাসচিব মার্ক রুটে স্পষ্ট ভাষায় বলেছেন ইউক্রেন একটি স্বাধীন রাষ্ট্র, তাদের নিরাপত্তা ব্যবস্থা তারা নিজেরাই ঠিক করবে। রাশিয়ার এখানে কিছুই বলার থাকা উচিত নয়। ইউক্রেনে ন্যাটো নিরাপত্তা বাহিনী থাকলে সেটা ইউক্রেনের সিদ্ধান্ত, মস্কোর না। তিনি আরও বলেন পুতিনকে অতিরিক্ত ক্ষমতাশালী করে দেখানো উচিত নয়। অন্যদিকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ইউক্রেনে কোনো বিদেশি সেনা মোতায়েন তাদের কাছে অগ্রহণযোগ্য। ফারদিন খান, স্টার নিউজ।